আপনি কি আসলে বাস্তব জীবনে সত্যি এত নরম মিষ্টি নাকি খুব রাগী? না, আমি অনেক রাগী, কিন্তু আমি অনেক সহজ। মানে আচ্ছা। আমি নামে মিষ্টি, কিন্তু এমনি রাগী, কিন্তু আমি খুব সহজ। মানে আমি কাউকে উম খুব একটা মতবিরোধ না হলে আমি যে কঠিন এটা বুঝতে দিই না। আচ্ছা, খুব রাগ হলে আসলে কি করেন? উম বাড়ির লোকদের সাথে চেঁচামেচি করি। আর প্রাণের মানুষদের সাথে একটু কঠিন, কঠিন কথা বলি। সেটে কি করেন? সেটে? হ্যাঁ। উফ! শুটিং মানে অভিনয় যখন করি হুম। তখন আমি একদম লক্ষ্মী বাচ্চা। কিন্তু তখন যখন আমি ডিরেকশন এর কাজ করি হ্যাঁ। তখন হচ্ছে গিয়ে সবার জানটা খারাপ তখন কি করে দেই। আর্টিস্টদের বকা-টকা না, দেন? আর্টিস্টরা বকা খায় না সেই অর্থে, কিন্তু ক্রুরা বকা খায়। আচ্ছা, এবং আর্টিস্টরা বকা খায়, কিন্তু ওদের বকাগুলো একটু মিষ্টি, মিষ্টি হয়, টকটকো হয়, তেতো, তেতো হয়। কিন্তু ক্রুরা বিচ্ছিরি রকমের বকা খায় এবং বকা খান। এবং আমি পরে ভেবেছি যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ যে শুটিং স্বাস্থ্যের জন্য হানিকার, মানে হানিকারক আরকি। হানিকারক। হ্যাঁ। তো সেই হিসেবে আমার বোধহয় ডিরেকশন না দেওয়া উচিত। আচ্ছা, না সেটা আমরা চাইবো না। আপনি যখন অভিনয় করেন তখন আপনি বলছেন যে আপনি খুব মিষ্টি। আমি তখন একদম আপনি খুব লক্ষ্মী শান্ত। বাচ্চা, একদম লক্ষ্মী আচ্ছা, বাচ্চা। আমরা একটু উৎসবের একটু অভিজ্ঞতাটা জানতে চাই। যে ও সময় কি আসলে মানে ডিরেক্টরকে আমরা যেটা বলি একটু হার্ড টাইম দেওয়া। এটা কি কখনো দিয়েছেন কিনা তানিম ভাইকে? না, তানিম ভাইকে তো একেবারেই হার্ড টাইম দেইনি। ওর কাটা মিষ্টি মানুষকে বোধহয় পৃথিবীর কেউ হার্ড টাইম দিতে হ্যাঁ, পারবে না। আসলেই। হ্যাঁ, আর এমনিতে আমি আমার এন্টায়ার শুটিং ক্যারিয়ারে যদি বলি, মানে যখন অভিনয় করেছি বা বিজ্ঞাপনে কাজ করেছি বা যাই করেছি, আমার মনে হয় যে আমি 90% কাউকে হার্ড টাইম দেইনি। কিন্তু আচ্ছা। 10% দিয়েছি। যখন দিয়েছি তখন একেবারে হার্ডেস্ট দিয়েছি। উৎসব নিয়ে যেটা জানতে চাচ্ছিলাম যে যারা সিনেমা দেখেছে তারা তো জানবেনই। আপনি আপনার চরিত্রটা যখন আপনার কাছে এলো, তখন আসলে ১ম এ কি মনে হয়েছিল? যে বড় পর্দার সিনেমা আরেকটু লেন্দি হলে ভালো হতো কিনা? এই চিন্তাটা আপনি কখনো করেন কিনা? যে ক্যারেক্টারের ও না, 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 না। তা করি না। কারণটা লেন্থ হচ্ছে, নিয়ে আরকি। হ্যাঁ, না, না, লেনথ না। আসলে আ গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে কি দেখো, সরি আমি আপনি থেকে তুমিতে হ্যাঁ, চলে হ্যাঁ, আসলাম। হ্যাঁ, অবশ্যই। এত মিষ্টি একটা মানুষকে সামনে রেখে আমি আসলে বেশিক্ষণ আপনি আগে করতে পারছি না। ছোট যেহেতু। অবশ্যই। যেটা হচ্ছে যে আমি কিন্তু জানি যে এই যে এম সিনেমাটি উৎসব, হুম, হুম। তার মূল চরিত্র হচ্ছে কি জাহিদ হাসান। মানে আ খাইস্টা জাহাঙ্গীর। খাইস্টা জাহাঙ্গীর। ঠিক আছে? তো তাকে নিয়ে মূল গল্পটা। হুম। তো তাকে মানে আ তাকে কেন্দ্র করে নানান রকম চরিত্র চরিত্রগুলো তৈরি আবর্তিত হয়েছে। হচ্ছে। হ্যাঁ। ঠিক হুম, আছে? হুম। তো সেখানে আমার যে চরিত্রটি, সেটি যেহেতু দর্শককে আমি বলতে চাই না যে কি। হ্যাঁ? তো সেটা আসলে তার ডিউরেশন কতটুকু, লেংথ কতটুকু, তার চেয়ে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তার সিগনিফিক্যান্স কতটুকু, কতটুকু অ্যাবসোলিউটলি। আই এগ্রি। তাৎপর্যপূর্ণ। হ্যাঁ। হ্যাঁ, সেজন্য। তো তোমরা দেখবে যে ওখানে টাইটেলে লেখা থাকে যে একটি বিশেষ চরিত্রে। তো চরিত্রটা তো বিশেষ। চরিত্রটা বিশেষ, হ্যাঁ। এবং আমরা যদিও বলতে চাইছি না আপনার চরিত্রটা কি, কিন্তু একটা ছবি খুব ভাইরাল হয়েছে। আপনি গ্লাস নামিয়ে তাকিয়ে আছেন। ওই ছবিটা সব জায়গায় খুব ঘোরাফেরা করছে। খুব ভালো, ওটা তো আমাকে একটু ভালো দেখিয়েছে। খুবই মিষ্টি লেগেছে। খুবই সিনেম্যাটিক ব্যাপার-স্যাপার। যদিও পুরো সিনেমাটাই আসলে খুব সুন্দর হ্যাঁ, হয়েছে। আপনার এন্ট্রিটা আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল। আমি জানি না, হয়তো আমি ইন্টারভিউ আমি শুরুর দিকে গিয়েছি সিনেমাটা দেখতে। এজন্য আমার জন্য আনএক্সপেক্টেড ছিল। হ্যাঁ, এবং হ্যাঁ, এই হ্যাঁ। প্রশ্নটা আসলে করতে হয় বলেই করলাম লেন্থ নিয়ে। আমার মনে হয় আসলে তানিম ভাই যেভাবে এই সিনেমাটা যেভাবে বানিয়েছেন, একটা চরিত্র বাদ দিয়ে আরেকটা চরিত্র আমার মনে হয় দাঁড় করানো যেত না। একদমই তাই। আর তুমি যেহেতু সিনেমাটা দেখেছো, হুম। ওখানে খুব সুন্দর একটা কথা আছে না? যে আমাদের জীবনে আসলে আমরা কেউই কেন্দ্রীয় চরিত্র না, সবাই হ্যাঁ, সবার সাপোর্টিং সাপোর্টিং ক্যারেক্টার। ক্যারেক্টার তো ব্যাপারটা কিন্তু তাই। এরকমই। যেমন ধরো যে আমরা কেউ না কেউ কখনো না কখনো আমাদের জীবনের কোনো না কোনো ঘটনার কেন্দ্রে থাকি, বাকিরা সাপোর্টিং ক্যারেক্টার হুম, হিসেবে হুম, থাকে। হুম। আবার কোনো এক সময় আমি সাপোর্টিং ক্যারেক্টার হয়ে যাই। এটাই আসলে লাইফ।